চলো আজ একটু বাড়িতে ফিশ ফ্রাই বানানো যাক। ফার্স্টে এখানে আমি কিছু মশলা করে নিচ্ছি, যেরকম আদা, গোলমরিচ, জিরে, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি, আর একটু রসুনও দিয়েছিলাম। এবার এখানে আমি একটু বেসন আর ডিম আর একটু সামান্য নুন দিয়ে মশলাটাকে মাখিয়ে রাখবো। আর এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লেবু দিয়ে দিয়েছি। গুঁড়োটা হয়তো ফিশ ফ্রাইতে দেয় নাকি আমি জানি না, কিন্তু আমি একটু ইউজ করেছিলাম। এবার যে মশলাটা আমি ডিম আর বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট, সেটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেবে। এবার 1 থেকে 1.5 ঘন্টা তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। আমার হাতে টাইম ছিল না বলে আমি আর বেশি করে ম্যারিনেট করে রাখিনি। এবার এক একটা মাছ ডিমের মধ্যে এরকম ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস এরকম করে ভালো করে কোট করে নিতে হবে। আমার কাছে এটা ব্রেড ক্রাম্বস ছিল না, আমি বাড়িতে টোস্ট ছিল সেটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে তোমরা ব্রেড ক্রাম্বস দিয়ে করবে। কিন্তু আমি যে ফিশ ফ্রাইটা বানাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ির রুই মাছ পুকুরের, এটা কিন্তু কোনো অন্য মাছ না বা ভেটকি মাছও না, দেখে কিন্তু অন্যরকমই। চলো এবার আমি দুবার করে এটাকে কোট করে নিয়েছি, এবার এক একটা করে ভেজে নিতে হবে। আর তোমরা যখন ফিশ ফ্রাইগুলো ভাজবে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিই, তখন ফিশ ফ্রাইটা দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমি ফার্স্টে ফিশ ফ্রাইটা খুব জোরে দেওয়া ছিল, গ্যাস দিয়েছিলাম বলে পুড়ে গিয়েছিল। ওই জন্য তোমরা একদম সাবধানে আস্তে আস্তে গ্যাসটা দিয়ে করবে যাতে পুড়ে না যায়। চলো এবার আমার ফিশ ফ্রাই হয়ে গেছে, আমি এবার ফিশ ফ্রাই খাই। টাটা, বাই বাই।